কি সুন্দর সূর্যোদয় হচ্ছে দেখুন। ভোরবেলা ঘুম থেকে উঠে এরকম সূর্যোদয় দেখতে কিন্তু বেশ ভালোই লাগে। যদিও বা আমি আগে ঘুম থেকে একটু দেরি করে উঠতাম, কিন্তু পৃথ্বীবাবু আমার কোলে আসার পর থেকে আমি ভোরবেলা ঘুম থেকে উঠে পড়ি। সো মাঝে মধ্যেই আমার এরকম সূর্যোদয় দেখা হয়। গুড মর্নিং এভরিওয়ান, প্রিয়া অক্ষয় ব্লগসের আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি প্রিয়াঙ্কা। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আর এই যে দেখছেন, উচ্ছে গাছে উচ্ছে ফুল এসছে। এই উচ্ছে গাছগুলোতে কিন্তু অনেক উচ্ছে হয়। আগের বছর অনেক উচ্ছে হয়েছিল, আমাদের বাজার থেকে কিনে খেতেই হয়নি। আর এই উচ্ছেগুলো কিন্তু ভীষণ স্বাদ খেতে। বাড়ির তৈরি সব জিনিসই ভীষণ স্বাদের হয়। আর এই যে দেখছেন জবা ফুল, আজকে অনেক রকমের জবা ফুল ফুটেছে। শুধু জবা ফুল নয়, গোলাপ ফুটেছে, নীলকণ্ঠ, ধুতুরা, অনেক রকম ফুল ফুটেছে আজ। আর এই যে জবা ফুলটা দেখছেন, এটা শীতের শেষে, মানে পুরো শীতে এই ফুলটা ফোটেইনি। আর এই গরমের শুরুতে এই প্রথমবার ফুটলো, এখন ফুটবে মাঝে মধ্যেই। আর এই যে এই জবা ফুলটা দেখছেন, এই জবা ফুলটা আর সাদা রঙের যে জবা ফুলটা আছে, এগুলো একটু দেরিতে ফোটে। ব্যাস, আমার সকালবেলা বাড়ির সব কাজ সেরে স্নান করে পুজো করা কমপ্লিট। সকাল সকাল কিন্তু এরকম ফ্রেশ হয়ে পুজো করতে ভালোই লাগে। সকাল সকাল পুজো হয়ে গেলে না, মনে হয় যে মাথার উপর দিয়ে বড় একটা বোঝা নেমে যায়, আর দিনের মনে হয় সবথেকে বড় কাজটা শেষ হয়ে যায়। আর কিন্তু বেশ ফ্রেশ লাগে, বেশ ভালোই লাগে। আর এই যে আমার দুষ্টু মিষ্টি পৃথ্বীবাবু ঘুম থেকে উঠে পড়েছে। রোজ দিনই সকালবেলা এই পুজো সেরে যখন ছাদ থেকে নামি, তারপর থেকে এই যে পৃথ্বীবাবু ঘুম থেকে উঠে পড়ে। কি মিষ্টি লাগছে দেখুন ঘুম থেকে ওঠার পর। আর এই যে দেখছেন, এটা আমার সকালবেলার ব্রেকফাস্ট, দুধ চা আর স্লাইস ডিম টোস্ট। আর এই মাছগুলো মা আজকে বাজার থেকে নিয়ে এসছে। মা যদিও বা আজকে জ্যান্ত মাছ আনতে চেয়েছিল, কিন্তু পাইনি, কালকেও পাইনি, আজকেও পাইনি, কপালটাই খারাপ। সো এই মাছটা নিয়ে এসছে। আরও অনেক মাছ উঠেছিল, কিন্তু সেই মাছগুলো না, যেমন ধরুন পাবদা মাছ, কাতলা মাছ, এগুলো সব ফ্রিজে রাখা আছে। সো ওগুলো আর আনিনি, এ দুটোকে নিয়ে এসছে আজকে। এই মাছগুলো না আমরা যখন কুচবিহারে থাকতাম তখন খুব খেতাম, বেশ ভালো লাগে কিন্তু খেতে এই মাছগুলো। কিন্তু কুচবিহারে এত বড় সাইজের পাওয়া যায় না, এর থেকে একটু ছোট সাইজের পাওয়া যায়। আর আমাদের না এই মাছগুলো মানে পুরো এরকম পিস পিস করে কাটতো না, পুরো আস্ত মাছটাকে ভাজতো বা ভেজে রান্না করতো। আমরা পুরো গোটা মাছ ধরে খেতাম। মায়ের মাছ কাটা দেখে না ছোটোবেলাকার একটা কথা আমার খুব মনে পড়ছে। যখন ধরুন আমার 5-6 বছর বয়স হবে, তখন মা দেখতাম আর কি, বাড়িতে মা রোজ দিন বিকেলবেলা বাজারে যেত। রোজ দিন না, মানে মাঝে মধ্যে বাজারে যেত। তো ওই বাজার থেকে যখন বাজার করে আসতো, তখন অনেক মাছ নিয়ে আসতো। মায়ের এটা অভ্যেস, বাজারে গেলে সে সবজি বাজারই হোক আর মাছ বাজারই হোক, অনেক বাজার করে নিয়ে আসে। তো অনেক মাছ নিয়ে আসতো। আর তখন তো আর এখনকার মতো বাজারে মাছ কাটার লোক পাওয়া যেত না, বা যে মাছওয়ালারা মাছ নিয়ে বসে তারা কেটে দিত না। তো তখন বাড়িতে এনেই মাছ কাটতে হতো। আর অনেক মাছ থাকতো, তো ঠাকুমা একা কেটে উঠতে পারতো না। আর মা অনেক বাজার নিয়ে আসতো, সেগুলোকে মায়ের ঠিকঠাক করে রাখতে হতো। তাই আমি আর ঠাকুমা কলপাড়ে বসে যেতাম মাছ কাটতে। লাইট জেলে কলপাড়ে মাছ কাটতে আমি আর ঠাকুমা বসে যেতাম। বেশ ভালো কিন্তু লাগতো। এখন আর আমার সেরকম মাছ কাটা হয়ে ওঠে না, আমিও কাটি না, মায়েরও খুব একটা কাটা হয় না। আজকে যেমন
দেরি হয়ে যাচ্ছিল, সে কারণে মাছটাকে নিয়ে এসছে। আর অনেক লম্বা লাইন পড়ে গেছিলো মাছ কাটার দোকানে। সো বাড়িতে নিয়ে এসে আজকে কাটছে। আর দেখে আমার এই কথাটাই মনে পড়লো। ছোটোবেলায় কত অদ্ভুত শখ ছিল আমাদের, তাই না বলুন? আর এই যে মাছগুলোকে ভেজে নিল, আর এখন এই যে মশলাটাকে কষাচ্ছে। মশলা বলতে সাদা তেল, আমরা সাদা তেল খাই। সাদা তেল একটু গরম করে তার মধ্যে সাদা জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি হালকা লাল করে ভেজে নিতে হবে। তারপর তার মধ্যে সাদা জিরে বাটা, আদা বাটা, শুকনো লঙ্কা বাটা, হলুদ আর লবণ এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর যখন তেল ছেড়ে দেবে তখন এতে জল দিয়ে দিতে হবে। জলটাকে অবশ্যই হালকা গরম করে নেবেন, তাহলে না তরকারির টেস্টটা বেড়ে যায়। এবার এই জলটা যখন ফুটবে তখন ভেজে রাখা মাছগুলোকে ছেড়ে দিতে হবে। এবার মাছের ঝোলটা হয়ে গেছে। এবার নামানোর আগ দিয়ে টমেটো কুচি, কাঁচা লঙ্কা ফেড়ে আর হলো ধনেপাতা কুচি করে উপর দিয়ে ছড়িয়ে দিতে হবে। তারপর কিছুক্ষণ রেখে ঝোলটাকে নামিয়ে ফেলতে হবে। ব্যাস হয়ে গেল। আর এই যে পৃথ্বীবাবুর দুপুরবেলাকার লাঞ্চ, খিচুড়ি আর তার সাথে শিঙি মাছের, ঠিক ঝোল করে না, শিঙি মাছটাকে ভেজে দেয়, ওটাকে আমি ছাড়িয়ে এরকম করে খিচুড়ির সাথে মিক্সড করে নিই। আর এই যে আমার লক্ষ্মী সোনা বাবাটা খাচ্ছে। এখন আমার এমন হয় খেতে বসে না স্বাদ করে বা তৃপ্তি করে খেতে পারি না। আগে যেমন ভাতটাকে চিবিয়ে খেতাম, এখন আর কোনো খাবার চিবিয়ে খাই না, এখন জল দিয়ে গিলে খাই। পৃথ্বীবাবু হওয়ার পরে আমার এই উন্নতিটা হয়েছে। এখন সত্যি কথা বলতে গেলে সময় পাই না। হয়তো আমি একা নয়, এরকম যারা মা হয়েছে প্রথম এরকম ছোট বাচ্চা যাদের, তাদের সবাইকে এরকম করতে হয়। এরা কেউই ভাত চিবোয় না, ভাত গিলে ফেলে জল দিয়ে। আর এই যে পৃথ্বীবাবু খেলছে, এটা ডিনারের পরে কিন্তু এই যে খেলছে, এখন খেলবে, খেলে যখন হয়রান হয়ে যাবে বা ক্লান্ত হয়ে যাবে তখন ও ঘুমোবে। এটা ওর ডিনারের পর রোজ দিনকার খেলা। আর এই যে দেখুন কি দুষ্টুমি করছে। আজকে তাহলে এই পর্যন্তই রাখছি। আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কথা হবে আরেকটি নতুন ব্লগে। সেই পর্যন্ত টাটা।